পাস্তা খাইতে ইচ্ছা করতেছে কিন্তু বাইরের পাস্তা না, তাহলে এই রেসিপিটা পুরো দেখবেন। এটা হচ্ছে কোরিয়ান পটাটো বাটন চিজি পাস্তা। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আপনাদের কুক উইথ সার্কার, রেসিপিটা পুরো দেখবেন। এখানে আমি 3টা আলু নিয়ে নিছি এই রেসিপিটা তৈরি করার জন্য। 3টা আলু যথেষ্ট, এই দিয়ে দেখবেন কতগুলো আমি বানায় ফেলতেছি। তো এই আলুগুলো সুন্দর করে ছোট ছোট করে কাটা নিব। আপনার যে আস্তাও সেদ্ধ দিতে পারেন প্রেশার কুকারে, বাট আমি ছোট ছোট করে কাটা একদম ফুটন্ত জলে এটা দিয়ে দিব, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই যে আমি জলে পাস্তাগুলো দিয়ে দিতেছি, এটা হচ্ছে ঢাইকা দিব তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য। এই যে আমার আলু সেদ্ধ হওয়া শেষ, এগুলো আমি উঠায় নিব। আর আমার রান্না করতে যত কিছু লাগবে আমি সবগুলো সুন্দর করে সাজাই নিছি, তাহলে আর পরে এত টেনশন থাকবে না যে কোনটা দেই নেই কোনটা কি। তো এখানে আমি ম্যাশার দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিতেছি। আমার মনে হয় আলুর ম্যাশার দিয়ে ম্যাশ করলেই হয়ে যায়। অনেকে দেখি চেকনি দিয়ে অনেক সুন্দর করে সেকে, ওটার কোনো দরকার নাই। এরকম করে ম্যাশ করলে একদম ক্রিমি ক্রিমি হয়ে যায়। তো এখানে আমি 1 বাটি কর্নফ্লাওয়ার নিয়ে নিতেছি, এটা সুন্দর করে আটা যেমন মতে ঠিক তেমন করে আমি ময়দা নেব। এটা হচ্ছে আমি আরেকটু কর্নফ্লাওয়ার দিতেছি কারণ এটা একটু জল জল লাগতেছিল। এটা হচ্ছে আপনার হাতের উপরে ডিপেন্ড করবে যে আপনার কতটা জল জল লাগতেছে বা কিছু। তো ডোটা হচ্ছে এরকম হবে কিছুটা, একদম ময়দার ডো যেমন হয় না ঠিক তেমন। আর এটা হচ্ছে দেখেন টেক্সচারটা এরকম হবে। তো এগুলো হচ্ছে আমি হাতে একটু তেল নিয়ে একটু দলাই মালাই করে নিব। এখন যেমন আমরা লাড়ু বানাই, লাড়ুর মতো ছোট ছোট পিস করে নিব। এখানে অল্প একটু ছিঁড়া নিছি, এটা দিয়ে আমি এটা চাপ দিলেই দেখেন কেমন একটা শেপ চলে আসতেছে। আর ওই যে বোতলের যে মুখ আছে ওইটা দিয়ে আমি একটা প্রেশার দিলেই একটা সুন্দর একটা মাশরুমের একটা মাথা যেমন থাকে না ঠিক তেমনই একটা শেপ চলে আসতেছে। তো দেখেন আমি 3টা আলু দিয়ে কতগুলা পাস্তা বানাই নিতেছি। এই যে পাস্তা বানানো শেষ, এখন আমি একদম ফুটন্ত জলে হচ্ছে পাস্তাগুলো সেদ্ধ করতে বসাই দিব। দেখছেন একটা পাস্তাও ভাঙে না। অনেক সময় হয় কি দেওয়ার পরে অনেকের হচ্ছে ভাঙা যায়। তো এটা হচ্ছে আপনার টেক্সচারের উপরে মাখার উপরে ডিপেন্ড করবে। তো এই দেখেন আপনি যখনই বুঝবেন যখনই পাস্তাগুলো উপরে ভাইসে উঠবে তার মানে হচ্ছে আপনার পাস্তা রেডি। তো এখানে হচ্ছে আমি ঠান্ডা জলের ভিতরে এগুলো উঠাই নিতেছিলাম। যে দেখেন কত সুন্দর, এত সুন্দর করে উঠাইতেছি, একটা পাস্তাও ভাঙতেছে না। তো আমি প্যানের ভিতরে বাটার দিয়ে দিচ্ছি 2 চামচ, এর ভিতরে আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিব, তারপরে হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে দিব যেটাকে শুকনো মরিচও বলে। তারপরে আমি টমেটো যে পেস্ট আছে ওটা দিয়ে দেবো, মানে টমেটো আপনি চাটনি বলতে পারেন, হ্যাঁ টমেটো সস আর কি যেটাকে বলে। তো ওটা দিয়ে একটু লবণ দিয়ে দিব, তারপর হালকা একটু জল দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়ে এর ভিতরে হচ্ছে আমি চিজ দিয়ে দিব। চিজ ছাড়া আমার চলে না, তো তাই জন্য এটা হচ্ছে চিজি পটাটো পাস্তা। তো এই রেসিপিটা আপনার সাথে কেমন লাগছে অবশ্যই জানাবে। তো এখানে আমি বেশি পরিমাণে চিজ দিয়ে দিচ্ছি কারণ লোডেড চিজ লাগবে আমার, তাই জন্য। তো এখন আমার সেদ্ধ করা যে পটাটো বাটান্সগুলো আছে এগুলো আমি দিয়ে একটু 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করব, তাহলেই হয়ে যাবে। তো এখানে আমি হচ্ছে গিয়া ধনিয়া পাতা দিয়ে দিব উপর দিয়ে গার্নিশিংয়ের জন্য। দেখেন কত সুন্দর লাগতেছে। তারপর আমি প্লেটের ভিতরে উঠায় নেব কারণ আমার রান্না শেষ। খুবই অল্প সময়ের ভিতরে আপনি এটা তৈরি করে নিতে পারবেন আর খুবই টেস্টি লাগে। আর দেখেন কত সুন্দর একটা কালার আসছে টমেটোর কারণে। আপনারা অনেকে দেখি আমি শুকনা মরিচ দেয়, খুব বেশি দেয়, তো আমি শুকনো মরিচ বেশিটা খাই না, তাই জন্য হচ্ছে অল্প পরিমাণে দিছি, উপরে একটু চিজ দিয়ে দিছি, খুব লোডেড লোডেড লাগবে তাই জন্য। তো এই রেসিপিটা আপনার সাথে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমি এটা প্রথমবার বানাইছি, আমার কাছে এত ভালো লাগছে খাইতে যা বলার নাই। আর এটা আমি ভাইঙা দেখাইতেছি, এটা টেক্সচারটা এত ভালো হয়েছে, জাস্ট লুক, মানে এত সুন্দর হয়েছে। এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আপনার রেসিপিটা ভালো লাগছে।